নিশিভোর হয়ে গেল। এদিকে সেবা করতে করতে চন্দ্রাবলী ঘুমিয়ে পড়েছেন। প্রভাত, এখনো রাতের অন্ধকার সবে বিদূরিত হয়েছে, অল্প অল্প আলোর প্রকাশ পূর্ব গগনে। গোবিন্দ মনে মনে ভাবছেন, আজ কি জানি কি আছে আমার কপালে। আমি কথা দিয়েছিলাম আমি বধূর সঙ্গে আজকে মিলন হবে, সে তো যেতে পারলামই না। সারা রাত ঘুমায়নি আমার গোবিন্দ, তাই ঢলতে ঢলতে গোবিন্দ চলেছেন। তো দূর থেকে যখন রাধার কুঞ্জে আসছেন গোবিন্দ, তো দূর থেকে দেখে মনে হচ্ছে বলাই দাদা আসছেন, কারণ নীল শাড়ি পরা, সর্বঙ্গে চন্দনে চর্চিত। অমনি রাধারানী ললিতাকে ডেকে বলছেন, ললিতা দেখ দেখ, মনে হয় বলাই দাদা আসছে, একটা আসন দে, আঙিনায় একটা আসন দে, বলাই দাদাকে বসতে দে। অমনি ললিতা একটা আসন নিয়ে আঙিনায় বসতে দিলেন, বললেন আসুন আসুন, বসুন বসুন। রাধারানী বলছে, রোহিণী মাতা কেমন আছে? ললিতা পুছো তো সুন্দরী, জিজ্ঞেস করো রোহিণী মাতা কেমন আছে, তাহলে আমরা জেনে যাব আমাদের বল্লভ কেমন আছে, কি হয়েছে তার, কেন সে এলো না। অমনি ললিতা বললেন, বসতে দিয়েছেন, বললেন রোহিণী মাতা কেমন আছে? অমনি গোবিন্দ বুঝতে পারলেন যে আমাকে এই নীল শাড়ি সর্ব অঙ্গে চন্দনে চর্চিত দেখে বলরাম ভাবছে। অমনি গোবিন্দ বলছে, আমি বলরাম নই, বলরাম নই, আমি রামানুজ, রামের অনুজ। ও তুমি? এবার তাকে দেখছেন সর্ব অঙ্গে পরনারী সম্ভোগের চিহ্ন অঙ্কন করে দিয়েছে অঙ্গে। ললিতা বলছে, কাল ঋষিতে কোথায় ছিলে? কাল তোমার আসবার কথা ছিল না, কাল তো তুমি এলে না কেন, কোথায় ছিলে? এদিকে চন্দ্রাবলী শৈবাকে পদ্মাকে ডেকে বলছে, শৈবা পদ্মা, শ্যাম কি রাধার কুঞ্জে চলে গিয়েছে? বললেন হ্যাঁ চলে গিয়েছে। তাহলে শোন শোন, আমি যা বলি সেটা গিয়ে করে আয়, একটু গিয়ে রাধার কুঞ্জে যা, গিয়ে একটু আগুনটা জ্বালিয়ে দিয়ে আয়। ললিতা ছুটতে ছুটতে আসছেন, কোথায় না ঘর থেকে বাইরে শ্যামকে এসে দেখছেন সর্ব অঙ্গে আমার গোবিন্দের পরনারীর সম্ভোগের চিহ্ন। বলছে, অবধূ তুমি কাল ঋষিতে কোথায় ছিলে? তুমি কোন রমণীর রমণী হলে, রমণ হয়েছ, কোন রমণী পেলে তুমি এত সুন্দর করে তোমাকে, হ্যাঁ, যে সাজিয়েছে সর্ব অঙ্গে তোমার সেই সকল সংকেত চিহ্ন। পদ্মা রাধার কুঞ্জে এসে দাঁড়িয়েছে, বলছে, ও ললিতা, ও বিশাখা, শোন শোন। ললিতা বলছে, আমার হাত ডাক করে ডাকছিস কেন? বলছে, শ্যাম কি তোদের কুঞ্জে এসেছে? বলছে, হ্যাঁ এসেছে। তো কি হয়েছে? না বলছিলাম কি, কাল ঋষিতে শ্যাম কি করেছে জানিস? কি করেছে? বলছে, কাল ঋষিতে শ্যাম, তোদের শ্যাম আমাদের চন্দ্রার কুঞ্জে এসেছে, আমরা তো কিছুতেই ঢুকতে দেব না কুঞ্জের মধ্যে, সে জোর করে ঢুকে প্রেম নিবেদন করেছে আমাদের সইকে। তো বলছে, প্রেম নিবেদন করেছে, তো কি হয়েছে? বলছে, না কিছু হয়নি, আমাদের সই যখন পায়ে আলতা পরার জন্য তার নুপুর গাছে খুলে রেখেছিল, আজ প্রভাতে উঠে দেখছে নুপুর গাছে নেই। অমনি রাধারানী শুনতে পেলেন সে কথা, বললেন, ললিতা শোন শোন, এই লম্পট বোকা পুরুষটাকে ঘর থেকে বের করে দে। পদ্মা যখন বলেছিলেন
যে রাই কমলে মন মজে যার সে কি অন্য ফুলের মধু খায়, এই কথা শুনে রাধারানী মানবর্তী হয়ে গেলেন যে রাই কমলে মন মজে যার সে তো অন্য ফুলের মধু খায় না। তাতে করে এরা এসেছে নুপুর খুঁজতে। বোকা কেন বললাম জানিস? এই কারণে যে কৃষ্ণ হারিয়ে কৃষ্ণ খুঁজতে আসে না, যারা নুপুর খুঁজতে আসে, তাহলে সেই কুঞ্জে আমাদের বধূ যায়, তাহলে সে তো সব থেকে বোকা। সেই কুঞ্জে যায় কেন? যারা কৃষ্ণ সেবা জানে না। যদি কৃষ্ণ সেবা জানতো তাহলে আমাদের কোনো দুঃখ হতো না। একটা চন্দা কেন, শত শত চন্দার কুঞ্জে গেলেও আমাদের দুঃখ হতো না। কেমন করে কৃষ্ণ সেবা করতে হয় আমরা দরকার হলে গিয়ে সাজিয়ে চন্দার পাশে বধূকে বসিয়ে দেখতাম। কিন্তু যারা কৃষ্ণ সেবাই জানে না, কৃষ্ণ হারিয়ে কৃষ্ণ খুঁজতে আসে না, নুপুর খুঁজতে আসে, আমাদের নাগর কেন যায়? বোকা নাগর লম্পট সে কুঞ্জে কেন যায়? ওকে বের করে দে। আর ও বেরিয়ে যাওয়ার পরে 14 হাত মাটি কেটে ফেলে দিস। ললিতা বলছে, ও শ্যাম, 14 হাত মাটি, এই পাপ মাটি কেটে কোথায় ফেলবো? পাপ মাটি ফেলার জায়গা কোথায় পাবো? বৃন্দাবনে তো এই মাটি ফেলতে পারবো না। তাহলে বলছে গোবর দিয়ে জায়গাটাকে মুছে দে। রাধারানী মানাবর্তী হয়ে গেছেন, মা মান করেছেন আজকে। প্রেম, প্রেমের পরে মান, মানের পরে প্রণয়, প্রণয়ের পরে ভাব, মহাভাব, আর মহাভাব স্বরূপিনী আমার রাধা ঠাকুরানী, সর্বগুণ কান্তা শিরোমণি। আজ যেই বলেছেন বের করে দিতে, গোবিন্দ যাওয়ার ইচ্ছা নেই। গোবিন্দ রাধা রানীর চরণে এসে পড়লেন, বললেন, ওগো অপার করুণাময়ী রাধে, কৃপা করো রাধে, দয়া করো রাধে। চোখের জলে ভাসে কানায়, তবু ওই বদন পানে একটি বারের জন্য ফিরে চাইল না রায়। অমনি গোবিন্দ আজকে চোখের জলে বক্ষ ভাসাচ্ছেন, আজকে কাঁদছেন, আর ওই চরণ দুটি বক্ষে জড়িয়ে ধরে বলছেন, স্মরল গরল খণ্ড রঙ মম শিরসি মণ্ডলং দেহি পদ পল্লব মুদারাম। সেই গীত গোবিন্দের, সেই জয়দেবের লেখা গীত গোবিন্দ থেকে বিখ্যাত সেই শ্লোক। হে অপার করুণাময়ী রাধে, হে প্রেমময়ী রাধে, হে বিশ্বভানু দুলারী রাধে, তোমার চরণ যুগল হোক আমার মাথার ভূষণ, দগ্ধ তনুমন হোক শীতল, কৃপা করো রাধে, একটিবার দয়া করো রাধে। চোখের জলে কাঁদে কানাই, তবু একটি বারের জন্য ফিরে চাইল না রায়। দাঁড়িয়ে মানবর্তী বসে আছে। গোবিন্দ যাচ্ছেন কেমন করে রাধার কুঞ্জ থেকে? এক পা যায় তো দুপা পিছায়, এক পা এগোয় তো দুপা পিছিয়ে দেখে, যদি এই ডাকে তাহলে আমি আর যাব না। দেখছেন না, ডাকছে না, মানবর্তী হয়েছেন। তো সেখান থেকে কিছু দূর এইভাবে করতে করতে গোবিন্দ যখন রাধার কুঞ্জ থেকে চলে যাচ্ছেন, গিয়ে এলেন কোথায়? রাধা কুণ্ড তটে এলেন। মনের দুঃখে যে মান করে, পিয়া যদি মান করে, করে তারণ ভৎসন, বেদ স্তুতি হইতে সেই হরে মন। পিয়াজকে মান করে তাড়িয়ে দিয়েছেন আমার প্রাণ গোবিন্দকে। গোবিন্দ মনের দুঃখে রাধা কুণ্ডে যখন এলেন, দেখলেন সেখানে একটা অন্ধ মুনি বসে ধ্যান করছেন। মুনি ধ্যান করছেন, তো গোবিন্দ যখন এসে বসলেন সেখানে, অন্ধমুনি বলছেন, তুমি কে? বলছে, আমি শ্যাম, আমি রাই অপরাধে অপরাধী। অমনি অন্ধমণি পেছন ফিরে বসেছেন, অর্থাৎ শ্যামের দিকে পেছন ফিরে বসেছেন।
কেন কেন পেছন ফিরে বসলেন? না বলছে বলা তো যায় না, শ্যামের নয়নে করুণার দৃষ্টি, ওই করুণার নয়ন যদি একবার আমার নয়নে পড়ে তাহলে না জানি হয়তো আমার এই অন্ধ নয়নে দৃষ্টি ফিরে পেতে পারে। তাহলে আমি দৃষ্টি ফিরে পেয়ে কি করব? না সর্বপ্রথম কাকে দেখব? রায় অপরাধে অপরাধীকে দেখব। তাই অন্ধমণি ঘুরে বসলেন সেদিকে। ঘুরে বসেছেন গোবিন্দ, সেখান থেকে মনক্ষুণ্ণ করে তিনি ওই যমুনার তট দিয়ে চলে যাচ্ছেন। যেতে যেতে তিনি কি করলেন? রাধা নাম অঙ্কিত করে বালু তটে তিনি গড়াগড়ি খাচ্ছেন। ওকে অপার করুণাময়ী রাধে কাঁদছেন আর গড়াগড়ি খাচ্ছেন। দয়া করো রাধে, হৃদয় গৌর হরি হরি বল। বিশ্বভানুরাজ দুলারি রাধে, একটিবার দয়া করো রাধে। রাধা নাম লিখে বালুতটে একবার ওদিকে যাচ্ছে গড়াগড়ি, একবার এদিকে আসছে। ললিতা এসেছে খুঁজতে। কেন? রাধারানী মানের পরে প্রণয়, মান ভেঙে গেছে। মান যে ভেঙেছে দেখছে পাশে শ্যাম নাই। রাধারানী বলছে ললিতা শ্যাম কই? বলছে কতই না রঙ্গ জানিস রায়, একবার তাড়িয়ে দিচ্ছিস ভর্ৎসনা করে, একবার খুঁজছিস, বলছিস শ্যাম কই। বলছে আমি তাড়িয়ে দিয়েছি আমার বধূকে। বলছে তাড়িয়ে তো দিয়েছিসই, তাড়িয়ে দিয়েছিস তো বলে বধূ চলে গিয়েছে মনের দুঃখে। বলছে ফিরিয়ে নিয়ে আয় বধূকে, এখনই ফিরিয়ে নিয়ে আয়। বধূ বিনা যে আমি আর একটুও বাঁচব না, এখনই ফিরিয়ে নিয়ে আয়। বলছে আমি নয় মান করেছিলাম, মানবতী ছিলাম, তোরা তো আর মান করিস নাই। তোরা কেন আমার বধূকে আটকালি না? জানিস না বধূ বিহানে প্রাণী বাঁচা দায়। আমি বধূ ছাড়া তো এক্ষণ এক মুহূর্ত প্রাণ আমি বাঁচতে পারবো না। যা যা যা। বৃন্দাদুতিকে পাঠালেন। বৃন্দাদুতি যখন খুঁজতে খুঁজতে রাধাকুণ্ড শ্যামকুণ্ড হয়ে যমুনা পুলিনে এলেন, দেখছেন শ্যাম গড়াগড়ি খাচ্ছে। বলেন ও শ্যাম, তুমি যমুনায় বালুকায় গড়াগড়ি খাচ্ছ কেন? কি হয়েছে তোমার? বলছে না, উঠে ধুলো ঝাড়ছে। বলছে না কিছু হয়নি, ধুলা লেগেছিল অঙ্গে, তাই তো আমি ধুলা ঝাড়ছি, ধুলা ঝাড়ছি। বৃন্দাদুতি এসে বললেন তোমা বিহানে রায়ের বাঁচা দায়। গোবিন্দ বলছে দেখো, আমি যখন রাধার কুঞ্জ থেকে আসছি হঠাৎ করে দেখতে পেলাম আমার হাতে রেখাতে একটা নতুন রেখা উঠেছে। এই রেখাটার মানে কি জানো? বলছে কি মানে? বলছে আমার মনে হয় আমি হয়তো বেঁচে থাকবো আর দিবস 2-4 রজনী, হয়তো 2-4 রজনীর বেশি আর আমি বাঁচতে পারবো না রায় বিরহে। বিন্দুতি বলছে কই দেখি দেখি। বলছে না সাহেব, তুমি ভালো দেখতে জানো না। আমার মনে হয় কি জানো, তুমি 2-4 দিন কা কথা, তুমি 2-4 মিনিটও প্রাণে বাঁচবে না। রায় বিরহে বিরহিনী হয়ে তুমি 2-4 মিনিটও বাঁচবে না। চলো বধূ রাধার কুঞ্জে যাই, চলো আমরা রাধার কুঞ্জে যাই। ললিতা, বিশাখা, আমাদের প্রাণবধূ, আজকে সেখানে কি হলো না, বৃন্দাদুতি যখন গোবিন্দকে নিয়ে আসছেন ফিরিয়ে রাধার কুঞ্জে, গোবিন্দকে দেখবে বলে উৎকণ্ঠা নিয়ে সুগ্রীব হয়ে রাধারানী
পথের পরে নয়ন বিন্যস্ত করে তাকিয়ে রয়েছেন। যখন গোবিন্দ এলেন রাধার কুঞ্জে, তখন রাধারানী গোবিন্দকে বক্ষে জড়িয়ে ধরলেন, বললেন, অবধূ, আর কখনো মান করব না, আর কখনো মানবতী হব না। মান করে বুঝেছি বিরহ কি বস্তু, বিরহ যন্ত্রণা কেমন বুঝেছি। আর তোমাকে একলাও ছাড়ব না। যেথায় কোথায় রাখবো তোমাকে জানো? এ বুক চিরিয়া যেখানে পরাণ সেখানে তোমারে থবো, আর তোমাকে হারাতে দেব না বধূ। তুমি অন্তরের ধন, তুমি রবে অন্তরে, আমি রইব বাহিরে। এইভাবে আমরা উদয় হব। রাধা কৃষ্ণ দুই দেহ এক আত্মা ধরি অনন্যে বিলাস করে রস আস্বাদন করি